মানুষ যেই বয়সে জীবনকে উপভোগ করে, আমি সেই বয়স থেকেই আমার ভাগ্যের সাথে যুদ্ধ করেছি। অনেক বড় বড় আঘাত, ধাক্কা পেয়েছি। অনেক তিক্ত, জঘন্য অভিজ্ঞতা আছে আমার, যেগুলো মানুষের কাছে গল্প মনে হবে, কিন্তু আমার কাছে এগুলো বাস্তব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? মাঝে মাঝে নিজের কাছেই নিজেকে খুব বিরক্ত লাগে। এই রোজার মাসে আমি হালিম বানাতে বসেছি, তাও আবার ইফতারের পরে খাওয়ার জন্য। একটা মানুষের জীবনে যত টাইপের দুঃখ কষ্ট থাকে, আমার সবকিছু পাওয়া হয়ে গিয়েছে। কেউ চাইলেও আমাকে আর আঘাত করতে পারবে না, কারণ সবগুলো আঘাতই আমার গা সওয়া হয়ে গিয়েছে। শুধু কিছু রান্না বান্নাই আছে যেগুলো আমি লাইফে ফার্স্ট টাইম করছি, যেমন আজকে হালিম রান্না করব ফার্স্ট টাইম, এজন্যই হয়তো বা এত বেশি এক্সাইটেড। যখন রোজা থাকি তখন মনে হয় ইফতারে অনেক কিছু খাবো, বাট ইফতারের সময় এক গ্লাস পানি খাওয়ার পরে আর কোনো কিছু খাওয়ার এনার্জি থাকে না। হালিমের প্যাকেটটা কিনে রেখেছিলাম ঈদের সময় বানাবো তাই, কিন্তু আমার কৌতূহল এতটা বেশি যে সেই পর্যন্ত আমি ওয়েটই করতে পারলাম না, এই রোজার মধ্যে বানাতে শুরু করে দিলাম। বাইরের হালিম খেতে তো অনেক মজা হয়, এখন বাসায় কেমন লাগে সেটাই দেখার বিষয়। বাইরের সবকিছুই খুব ভালো লাগে, তাই না? থাকুক সেটা রাস্তায় বা রেস্তোরাঁয়, কোনো ম্যাটার না, বাইরের হলেই হলো। বাইরের সবকিছু মানে অন্যরকম মজা। হালিম বানানোর জন্য আমি এখানে গরুর মাথার মাংস নিয়েছি আর অল্প একটু কলিজা নিয়েছি। এটাকে আমি আগে প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নিব অল্প একটু লবণ দিয়ে। হালিমের মাংসটা আগে এইভাবে সিদ্ধ করে নিলে রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। আমি সব কাজে একটু তাড়াহুড়ো করে ফেলি, তাই হয়তো আমার জীবনে দুঃখ কষ্ট আসতেও খুব একটা লেট করে না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? মানুষ যাদেরকে নিয়ে ভালো থাকতে চায়, কষ্ট কিন্তু তাদের কাছ থেকেই পায়। হালিম বানানোর কিছু কাজ আমি ইফতারের আগে করে রেখেছিলাম, আর বাকিটা আমি রাত 8টা-9টার দিকে আসছি করতে। হালিমের মশলাতে অলরেডি লবণ দেয়াই থাকে, তাই খুবই অল্প পরিমাণে লবণ দিলাম। আমি রান্না বান্না করতে ভীষণ পছন্দ করি, তারপরেও এখন রান্না বান্না করতে ইচ্ছা করছে না, মন চাচ্ছে সবকিছু ফেলে দিয়ে এখন শুয়ে পড়ি। হালিমের রেডি মশলাতে সব মশলা অ্যাড করা থাকলেও অল্প একটু আদা আর রসুন বাটা দিতে হয়, মানে মাংস কষার সময় এইগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। আর তেমন কোনো কিছুই লাগবে না, এখন শুধু মাংসটাকে ভালো করে কষতে হবে। এর মধ্যে রেডি মশলাটাও দিয়ে দিতে হবে। ইস, এইরকম রেডি প্যাকেটের মতো করে যদি ভালোবাসার প্যাকেট কিনে পাওয়া যেত তাহলে কি যে মজা হতো। ইফতার করার পরে আমার অনেক ক্লান্ত লাগে, এখন মনে হচ্ছে আমি কি করতে রান্না করতে আসলাম, হালিম কে খাবে? একটুও খাওয়ার এনার্জি নাই, হুদায় বানাচ্ছি আমি। আজকে কেউ খাবে না জেনেও আমি যেমন হালিম বানাচ্ছি, ঠিক তেমনি আমার জীবনে আমি এমন কিছু মানুষকে ভালোবেসেছি যাদের আমার ভালোবাসার কোনো প্রয়োজনই নেই। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি হালিমের শস্য দানা দিয়ে দিলাম। আমি এই শস্য দানা কিন্তু গরম পানিতে 2-3 ঘন্টা ভিজায় রেখেছিলাম। শস্য দানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, মানে আমার হালিমটাও ফাইনালি হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা বেরেস্তা আর কাঁচামরিচ ছিটিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। আমি হালিম বানানোর আগে এগুলো রেডি করে রেখেছিলাম, হালিমটাকে এগুলো দিয়ে পরিবেশন করবো তাই। সুখবর হলো এত কষ্ট করে বানানো হালিম কেউ খায়নি, আমি একটু টেস্ট করেছিলাম, বেশ ভালোই হয়েছিল খেতে, আর অনেক বেশি স্মেল বেরোচ্ছিল। বাড়ির জিনিস তো হয়তো খাওয়া হবে, নয়তো ময়লার বালতিতে ফেলে দিতে হবে। জীবনে আর যাই করি না কেন, কারো জীবনে কোনো কিছু করতে না পারার আফসোস হতে চায় না। আজকের ভিডিওটা এ পর্যন্তই, টাটা।